তুমি কি খাবে? তুমি তো কিছুই খেলে না, ভাত ডাল আলু ভাতে খেলে না, তোমার এখনো ঢাকা দেওয়া আছে। কাঁচা টমেটো, ঠাম্মির মতো কাঁচা টমেটো খাওয়া শিখে যা। আমাদের আজকে এই যে হব্বিসি খাওয়া হবে, এটা আতপ চালের ভাত হয়েছে, আর এই যে সোনালি এখন আলু মাখলো ঘি দিয়ে, ঘি আর সেন্ধক লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটো মা ভাতে দিতে বলছিল, আমি ভুলে গেছি, তাই মাকে একটা কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। কাঁচা টমেটোটা মা খাবে চিনি দিয়ে মেখে, এখন মিহি ওটাকে পাকলে পাকলে দোলকে দিচ্ছে, চটকাতে সুবিধা হবে। আর এখানে দুটো আচারের শিশি নিয়ে এসেছি, সোনালি খাবে, আমিও যদি একটু খাই তো খাবো। চলো ভাত টাত বেড়ে নিই। এই যে গিন্নি বসেছে আলু মেখে ভাগ করো। আজকে দেখো ভাত, দেখো পুরো পায়েস, মার ভাত, আতপ চালের ভাত। তো আর এই আতপ চালটা বাড়ি থেকেই আমাকে দিয়েছিল, চালটা হ্যাঁ আতপ চাল, ওই আলো চাল। ঘরোয়া ভাষায় বলে আলো, আর ভালো ভাষায় বলে আতপ। বাদশা ভোগ তো ধানের নাম, গোবিন্দ ভোগ। তুমি আর একটু না, আমাকে এতটা দিয়েছো কেন? হয়ে যাবে কি, তুমি আর একটু নাও। আর আমার এখান থেকে না, আমি অতটা খাবো না। থালাটা নিয়ে আসো এদিকে, বাড়ো। কেমন রেঁধেছি বলো ভাতটা? মা কালকে দিয়ে দিই। খেতে খেতে উঠা চলবে না, নৌকা টোকা আরো লাগলে নিয়ে নাও। এটা তো এখানেই বসে থাকবে, এটা যা খাবো তারপরে বাকি তো জলে দিয়ে দেবো নাকি মা? যা খাবো আর বাকি তো জলে দিয়ে দেবো। কি বলছে, কি হবে তাহলে বাকিটা বলুন, নাহলে আবার ঠাকুরকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে। গরু নেই, মাছ খাবে, পুকুরে দিয়ে দেবো। ওটাই তো বললাম, জলে দিয়ে দেবো। আর নাহলে মিহি খাবে, চটকাবে মিহি। মিহি এখন কোনটা খাবে বুঝতে না, বোতল খাবে না বাটি খাবে না টম। ঠিক আছে চলো, বেশি ভাঁট বকে লাভ নেই, খেতে হবে, পেট আমার কুরকুর কুরকুর করছে ভেতরে। আজকে উপোস, তাই আমরা আজকে এখন খাবো ছোলা সেদ্ধ। ছোলা সেদ্ধ করেছি, সবাই মিলে ছোলা সেদ্ধ খাবো, আলু আর ছোলা। আমার তো বেশ ভালোই লাগে ছোলা সেদ্ধ খেতে, জানি না এদের কেমন লাগবে খেতে। চলো নিয়ে নিয়েছি, চলো সবাই একটু খেয়ে নাও। কি করছো এখানে, কি করছো তুমি? ছোলা খাবে? আমরা এখন খাচ্ছি ছোলা সেদ্ধ। আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলো ভেজে গিয়ে ছোলা আর আলু ঘন্ট হয়ে গেছে। ভালো লাগছে? আর ভালো লাগছে? মাকে একটু তো খাইয়ে দাও। আর খাস না, খাচ্ছিস না কচু, সব জলগুলো ফেলছিস। জল ঘাটার ওস্তাদ, খাই যদি 2 ঢোক ফেলবে 10 ঢোক, ডামা ডামা সব ভিজিয়ে ফেলেছে। এটা যে মুড়ির সাথে হতো আর ভালো লাগতো।
সারাদিনের সবাই ওই একবারই তো ভাত খেয়েছিলাম, তারপর আর কোনো কিছু খাওয়া হয়নি। তো সন্ধ্যের দিকে একটু সবারই খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমি সকালে অলরেডি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, জানি যে সন্ধ্যাবেলা একটু সেদ্ধ করে সবাই মিলে বসে খাবো। তো সেটাই এখন বসে বসে খাচ্ছি। সন্ধ্যে দিয়েই ছোলাটা সেদ্ধ করেছিলাম, আর এখন এই যে খাচ্ছি। এরপর অনেক কাজকর্ম আছে, সেগুলোও করতে হবে। সঙ্গে শসা টমেটো কুচি বলতে এত দিয়ে দিলাম। দেবো শসা কুচে খাও তুমি আগে শসা কুচি খাবে দাও, মাকে তো খেতে দিই। আমি আস্তে আস্তে খাও এটা মুখটা খুলে আমি খেতাম। আমাদের মিহি খাচ্ছে শসা, আর আমরা খাচ্ছি ছোলা আলু সেদ্ধ। মা বললো বলে ওই একটু শসা কেটে নিয়ে এলাম। এই জিনিসটা খাওয়া জানাও নেই। দিনে এই জিনিসটা খাওয়া যাবে। আমরা খাই তো, যেগুলো যেগুলো আগুনের তাপের জিনিস খাওয়া যায় না তখন করে খায় না, কিন্তু যেগুলোতে আগুনের তাপের জিনিস খাওয়া যায় তখন ছোলা সেদ্ধ করে খায়। আমাদের এখন রাতের রান্না বান্না হচ্ছে। এই যে আমাদের হবে লুচি, আর তোমাদের দাদাভাইয়ের হবে ভাত, সেটারই প্রস্তুতি চলছে। আর আমাদের মিহি এখন বসেছে ময়দা মাখার জন্য। আমরা লুচি খাবো। মিহি বসে বসে ময়দা মাখছে, লুচি বানাবে, আমরা খাবো। বড় রাঁধুনি বসে গেছে লুচি ভাজার জন্য, লুচি বেলার জন্য। আর তার মা বসে বসে মশাকে তাড়াচ্ছে, মারছে। আমার শাশুড়ি মা এখন ময়দা মাখবে, আমি কাটাকুটি করব। তোমাদের দাদাভাইয়ের পটল ভাজাটা যা হবে। আর এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। চলো টুকটুক করে কাজগুলো করে নি। মিহি কেমন মজা বাটি চিবিয়ে, কেমন মজা। ওহ, বেশি মজা পেয়ে গেল আরো। এই যে এখানে দম বসিয়েছি, আলুর দম হচ্ছে। গোল গোল আলু, ছোট ছোট আলু আমি গোটা গোটা করবো বলছিলাম। মা সোনালি বললো যে কেটে দিলে ভালো, লবণ বেশ ভালোভাবে ঢুকে যাবে, তো সেই জন্য কেটে দিয়েছি মাঝখানে একটা করে পিস। শাশুড়ি মা লুচি বেলছে, আর আমি লুচিগুলোকে এভাবে করে সাজিয়ে সাজিয়ে গরম ডালার মতো ডিজাইন করছি। বলে না কাজ নেই তো খই ভাবছি, কাজ নেই কি করবো। আমার শাশুড়ি এরকম লম্বা লম্বা লুচি করবে, ফুলবে ভালো, আর মুখে এরকম লম্বা ঢুকে যাবে। গোল হলে ছিটতে হবে, 4 খন্ড করতে হবে। লম্বা হলে হ্যাঁ, গোলটা তো আগে দেখিয়ে দিয়ে রাখো। এটা গোল, এটা হচ্ছে ছেলেদের জন্য, বৌমাদের জন্য লম্বা লম্বা করে দিয়েছে। এরকম করে সোজা এরকম মুখে দিয়ে দিবে। আগে ছেলেদের দিয়ে যদি থাকে তাহলে বৌমারা পাবে, তাই তো? ছেলে লুচি খাই না, অথচ তাদের বাড়িতে নাকি কথায় কথায় লুচি হয়, আর সেই বাড়ির ছেলে আবার লুচি খায় না। আমার বর বিয়ে করার পরে একটু ঢং বেড়ে গেছে। এই খাই না, ওই খাই না, সেই খাই না, ফ্রিতে সব পেয়ে যাই, ওই জন্য কিছুই খাই না। আমি ময়দা জিনিস খেতেই পারি না, আমি আটা জিনিস খেতেই পারি না। আর বাড়িতে ময়দা আটা এগুলোই চলে। ওই কি কথায় আছে না, ঘোড়া দেখলে ফোড়া, আমার বরের হয়েছে সেই অবস্থা।
এই যে দেখো লুচি হয়েছে 1 গামলা, ঠিক আছে। আমি তো মাকে বলেছিলাম যে কালকে 2টো যদি থেকে যায় সকালে খাবো, কিন্তু এতগুলো হয়ে ভাবতে পারিনি। আর এই যে আলুর দম, পটল ভাজা, আর তোমাদের দাদাভাইয়ের ভাত হয়ে গেছে। সবই নিরামিষ, কারণ আমরা তো নিরামিষ খাবো সেই জন্য। আর এই যে একটা মুড়ির বস্তা নিয়ে এসেছে, আর আমার বর দেরি করে এসেছে তার জন্য মান ভাঙানোর জন্য এই যে দেখো গরম গরম রসগোল্লা নিয়ে এসেছে, খেয়েও নিয়েছি। এ বাবা, এই আবার কি কথা, এইসব কি কথা? মানে এমনিতে তো আসে না, জোর মোর করে এসেছে, এই যে ধরে বেঁধে রাখা হয়েছে, তাতেই মানে মনে মনে যে কি হচ্ছে, ওই গেলে বাঁচি বাবু। ভাবো ভাবো, নিজের ছেলের কাছে থাকতেও এদের কষ্ট। আমি না রে বাবু, পরের বাড়ির মেয়ে আমার দিকে আমার দিকে না হলে টান নেই, কিন্তু নিজের ছেলেদের প্রতিও টান দেখো কেমন। বলছে ঘর কবে থেকে এসেছি। এ বাবা, এই জানলাটাও খুলে গেছে। আনন্দ দেখো গো, ঝড় উঠেছে গো। আমার টবগুলো উল্টে গেছে নাকি আমি দেখতে এলাম গো। এই দেখো আমার একটা জবা গাছের ডালে কি বাবা রে, বাবা দেখো কি হচ্ছে, ঘূর্ণিঝড়। বাবা, পবন দেবতা রেগে গেছে, বলছিলি ঝড় নিবি নে, এবারে ঝড় এমন দিয়েছি, সামলা এবার নিজেদেরকে। হে ভগবান, আমার বুদ্ধজির গাছটা উল্টে দিও না গো, টপটা বিশাল নড়ছে গো। সোজা করে আসি। আমরা সবাই খেতে বসেছি, এই দেখো আমরা খাচ্ছি লুচি, আমি, মা, সোনালি আর মিহি, আর মিহি জেঠু খাচ্ছে ভাতি। এই যে জেঠু শখ হয়েছে আজকে খাওয়াবে, বললাম তুমি খেয়ে নাও, আমরা খাওয়াবো না, আমি খাওয়াবো বলছে। এখন বলছে কি করে খাওয়াবো একে, আমরা কিন্তু হাত করবো না এখন। দেখো সে কিরম করছে, মুখ দিয়ে বের করে দিচ্ছে হাত দিয়ে। মিহি এখন জেঠুকে আদর করছে, আর জেঠু মিহিকে আদর করছে, এই দেখো। কি আদর, কি ভালোবাসা। কোথায় রাখি আমি, বালিশের কভারে পুরে রেখে দেবো, বালিশের কভারে ভরে রেখে দিই ভালোবাসাগুলো। মিহি জেঠুকে আদর করে দিয়েছো, জেঠুকে আদর করেছো। এই যে দেখো কটা বাজে, রাত 12টা, কিন্তু ওনার চোখে ঘুম নেই। উনি ঘুমাবেন কি করে, উনি তো 9টা পর্যন্ত ঘুমালেন, সন্ধ্যে থেকে 9টা পর্যন্ত উনি ঘুমালেন।